দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিলছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। গত রাতেও ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হয়েছে ঢাকায়। এতে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও আজ সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দর সমূহকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে। এছাড়া চলতি মাসে একটি ঘূর্ণিঝড়েরও আভাস দিয়েছে সংস্থাটি। তবে কবে আঘাত হানবে সেই ঝড় জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। দেশের ৩টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নৌবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২৪ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৫ তারিখের মধ্যে এটি আসতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটি থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেন। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে ১৫ তারিখের পর ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি রোববারের বৃষ্টি সম্পর্কে আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রোববার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ও ঢাকায় হয়েছে ৩৬ মিলিমিটার। এছাড়া খুলনা, বাগেরহাট সহ রাজশাহী অঞ্চলে গতকাল কোনো বৃষ্টি হয়নি, তবে আজ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকে পরবর্তী ৭ দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে, তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড় বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও, তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। রোববার সন্ধ্যায় ৭২ ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়। এসআই